আসসালামু আলাইকুম। সো কী অবস্থা আপনাদের, সবাই কেমন আছেন? সো আরেকটা নতুন ভিডিওতে চলে আসলাম। সো এটা হইতেছে আমাদের সেকেন্ড ভিডিও, অর্থাৎ মানে অনেকদিন পরে যে আমরা ইউটিউবে আসলাম তার দ্বিতীয় ভিডিও হইতেছে এইটা। এই যে এখন আমি আমার মানে যে গলিটা আছে ওই গলিটা দিয়ে যখন খামারে যাইতেছিলাম তখন দেখি যে নিচে একটা বাচ্চা ঘোরাঘুরি করতেছে। এই বাচ্চাটা হয়তো কিছুক্ষণ মানে যখন আমি মানে বাচ্চা নিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়েছিলাম তখন হয়তো বা কোনোভাবে বাচ্চাটা পড়ে গেছে, বাট একটু দূরে এসে থেকে আরেকটা বাচ্চা পায়ের নিচে পড়ে চ্যাপটা হয়ে আছে। সো কিছু করার নাই, খামার হইলে এরকম দুই একটা অ্যাক্সিডেন্ট হবেই, কোনো ব্যাপার না। সো এটা আমরা এখন এটার ভিতরে দিয়ে আমরা যে আমাদের যে নতুন বাচ্চাগুলো আছে যেগুলোর বয়স হইতেছে আজকে 5 দিন, ওইগুলা হইতেছে আমরা এখানে এই যে এখানে আমরা মশুরি দিয়ে যে জায়গাটা বানাইছি এখানে রাখবো। এখানে আমাদের যে বাচ্চাগুলো রাখা আছে এগুলার বয়স হইতেছে 12 দিন। আবার আমরা যেগুলো রাখবো ওইগুলার বয়স হইতেছে আপনার 5 দিন। এই যে এখানে আপনার দেখুন এটা হইতেছে একটা ইনকিউবেটর। এটা হইতেছে আপনার কোয়েল পাখির একসাথে 400 থেকে 450 ডিম দেওয়া যায় ইনকিউবেটর। এটা আমি নিয়ে আসছি মূলত আপনার মানে হ্যাচিং করার জন্য। যেহেতু আপনার ইনকিউবেটর আমার অটো ইনকিউবেটরে থাকবে 14 দিন, এখানে 3 দিন থাকবে। সে হ্যাচিং করার জন্য আমি ইনকিউবেটরটা নিয়ে আসছিলাম আফিফ ইনকিউবেটর থেকে অর্ডার করে। সো এখন আমি যেহেতু আমার বোর্ডিং করার জায়গা ছিল না তাই আমি এটার মধ্যে বোর্ডিং করছি। এখানে প্রায় আপনার এই 250 পিসের মতো, এই 220-30 পিসের মতো বাচ্চা আছে। এরকমই আর কি, কিছু মারা গেছে যেহেতু বোর্ডিং করলে কিছু বাচ্চা মারা যাবেই। এই যে এখান থেকে আমরা এগুলো আজকে 5 দিন, যেহেতু বোর্ডিং আপনার 8 থেকে 10 দিন করা লাগে, বাট গরমের কারণে আপনার 5 দিনের সমস্যা নাই। কারণ এখন সবসময় গরম থাকে, আপনার রাত 12টার সময় গরম থাকে, বাচ্চাদের কোনো সমস্যা হবে না। তাই আমি এই বাচ্চাগুলো নিয়ে আপনার ওই মশারির ভিতরে দিয়ে রাখবো। এই যে আমরা ইনকিউবেটরটা উপরে থেকে নিচে নিয়ে আসি যাতে আমাদের বাচ্চাগুলা হাত দিয়ে তুলতে সুবিধা হয়। বাচ্চাগুলো আমরা যে আমাদের ক্রেট আছে ক্রেটের ভিতরে ঢুকিয়ে তারপর আমরা ওই মশুরির ভিতরে দিয়ে দিব। অর্থাৎ আমরা যেখানে বাচ্চা রাখার জন্য জায়গা বানাইছি ওইখানে আমরা বাচ্চাগুলোকে দিব। দেওয়ার পরে এরা অনায়াসে ওইখানে ঘোরাফেরা করতে হবে। যেহেতু এটার মধ্যে কিন্তু আপনার বোর্ডিং করাটা অনেক কষ্ট হয়ে গেছে, কারণ একদম ছোট্ট একটা জায়গা, অর্থাৎ মাত্র 400 ডিমের একটা ইনকিউবেটরে আপনার 200 পাখি বোর্ডিং করা, 200-250 পাখি বোর্ডিং করা খুবই কষ্ট। একটু কোনো জায়গার কারণে এখানে প্রায় 50 থেকে 60টা পাখি মারাও গেছে। এইটুকু জায়গার মধ্যে বোর্ডিং করার জন্য 50-60টা পাখি আমার মারাও গেছে। এখানে অনেক মানে আমার সবচেয়ে লস হইতেছে যে বোর্ডিং করার সময় আমার অনেকগুলো পাখি মারা যায়। সবগুলো আমার নিজের ভুলের কারণে মারা যায়, ঠিক আছে। মানে আমার যেহেতু পর্যাপ্ত পরিমাণে জায়গা নাই, কারণ আমি যে এখানে কোয়েল পাখি পালি এটা হইতেছে মূলত গোয়ালঘর। এখন জায়গা হয়েছে কারণ এখন আপনার গোয়ালঘরে কোনো আপনার গরু নাই। কোরবানিতে সবগুলো আমরা সেল করে দিছি, 10টা গরু ছিল সবগুলো সেল করে দিছি। এই যে আমরা বাচ্চাগুলোকে এনে এই মশারির ভিতরে ঢেলে দিতেছি, এরা এখানে থাকবে ইনশাল্লাহ 30 থেকে 35 দিন বয়স পর্যন্ত এটার ভিতরে থাকবে। এরপর আমরা এগুলোকে খাঁচার ভিতরে ঢুকাই দিব। পুরুষগুলোকে আমরা বিক্রি করে ফেলবো, আর যে মহিলাগুলো আছে ওগুলো বিক্রি করবো না, ওগুলো আমরা ডিম উৎপাদন করব, তারপর ডিম বিক্রি করব। যেহেতু সামনে শীত আসতেছে, 2 থেকে 3 মাস পরে কিন্তু শীত, আর শীতে কিন্তু ডিমের প্রচুর চাহিদা বা প্রচুর মানে ভালো একটা দাম পাওয়া যায় শীতে। সেই কারণে আমরা এই যে আপনার শীতের জন্য পাখিগুলো রেডি করতেছি। আর আপনারা যারা মানে বর্তমানে যে আপনার ডিমের যে একটা বাজার একদমই কিন্তু বাজে, আর যেহেতু এখন ঈদের টাইম কিন্তু আরও বাজে, কারণ ঈদের টাইম আমার প্রায় 8 থেকে 10 দিন কোনো ডিম বিক্রি করতেই পারি নাই, এমন একটা পরিস্থিতি। তো সমস্যা নাই, 4-5 দিন ঈদের 1 সপ্তাহ পর থেকে সবগুলো আবার আগের মতো নর্মাল হয়ে যাবে। এই যে আমাদের কিন্তু সবগুলো বাচ্চা নেওয়া শেষ। বাচ্চাগুলোকে আমরা যেহেতু আমি ভিডিওটা একসাথে করি নাই, কাট করে করা লাগছে, কারণ একসাথে করা সম্ভব নাই। যে সবগুলো বাচ্চা আমরা এখানে দিয়ে দিচ্ছি, দেখুন কি সুন্দর দেখা যাইতেছে, একদম পুরা মশুরিটা বাচ্চায় ভরপুর। এখানে প্রায় আপনার 50 পিসের মতো মানে 500 পিসের মতো বাচ্চা আছে, 12 দিন আর 5 দিন বয়সের বাচ্চা আছে। যেহেতু আমার প্রত্যেক সপ্তাহে বাচ্চা বের হয়, তাই আর কি মানে বাচ্চাগুলোকে মেনটেন করা একটু কষ্ট হয়ে যায়। আর 2-3 বার আমরা ইনকিউবেটরের বাচ্চা ফোটাবো, এরপর আর বাচ্চা ফোটাবো না, কারণ আমাদের অত বাচ্চা দরকার নেই। আমার 1000 থেকে 1200-1300 এর ভিতরে হলেই হবে, এরপর আমি আর বাচ্চা করব না। সো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।